21 কোটি টাকায় নির্মিত একটি পানির ট্যাঙ্ক ধসে পড়তে সময় লেগেছে মাত্র কয়েক মিনিট। গুজরাটের সুরাটে নির্মিত এই ট্যাঙ্কটি উদ্বোধনের আগেই পরীক্ষামূলকভাবে পানি ভরার সময় হঠাৎ ফেটে পড়ে। কোনো ভূমিকম্প হয়নি, কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি, শুধু পানি ভরা হয়েছিল। আর সেই পানি প্রকাশ করে দেয় উন্নয়নের আড়ালে বিজেপি সরকারের ভেতরের ভয়ঙ্কর বাস্তবতা। এই ঘটনার ঠিক কয়েকদিন আগেই একই গুজরাটে প্রশাসনকে ভেঙে ফেলতে হয় প্রায় 70 বছরের পুরনো একটি পানির ট্যাঙ্ক। নেহরু আমলে নির্মিত সেই ট্যাঙ্কটি জরাজীর্ণ ছিল, কিন্তু 7 দশক ধরে দাঁড়িয়েছিল। আর বর্তমান সরকারের আমলে তৈরি 21 কোটি টাকার ট্যাঙ্ক 21 মিনিটও টিকতে পারেনি। এই ঘটনা কোনো ব্যতিক্রম নয়, এটি একটি ধারাবাহিকতা। কয়েকদিন আগেই গুজরাটে ভেঙে পড়ে দামিরা সেতু। তার আগে দেশ কাঁপিয়ে দেয় মোরবি সেতু বিপর্যয়, যেখানে শতাধিক মানুষের প্রাণ যায়। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় এলাকা বারাণসীতে নির্মাণ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ে একটি উড়াল সেতু। শুধু গুজরাট নয়, বিহারে মাত্র 18 দিনের মধ্যে ভেঙে পড়ে 12টি সেতু, একটার পর একটা। অথচ ইতিহাস বলছে ভিন্ন কথা। ব্রিটিশ আমলে নির্মিত বহু সেতু আজও 100 বছর পার করে দাঁড়িয়ে আছে। কিন্তু আধুনিক প্রযুক্তি, আকাশচুম্বী বাজেট আর আধুনিক শাসনের যুগে নির্মাণ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ছে অবকাঠামো। তাহলে প্রশ্নটা খুব সহজ, সমস্যা কি প্রযুক্তিতে না ভেতরের ভেজালে? এই প্রশ্ন আরো গভীর হয় যখন সামনে আসে দৈনিক ভাস্করের একটি স্টিং অপারেশন। সেখানে এক বিজেপি এমপি প্রকাশ্যেই ঠিকাদারের কাছে দাবি করেছেন 40% কমিশন। ভোটাররা বলছেন 25% মিটিয়ে নিতে, কিন্তু এমপি সাহেব অনড় 40%ই দিতে হবে, তারপর যা ইচ্ছা করো। বিশেষজ্ঞরা বলছেন যখন প্রকল্পের প্রায় অর্ধেক টাকা কমিশনে চলে যায়, তখন নির্মাণের মান কাগজে থাকে, বাস্তবে নয়। আর তার ফলই দেখা যায় পানির ট্যাঙ্ক ফেটে পড়ে, সেতু ভেঙে পড়ে, আর সাধারণ মানুষ হারায় জীবন। এটা শুধু দুর্নীতির গল্প নয়, এটা অবহেলার গল্প। এটা এমন এক ব্যবস্থার গল্প যেখানে উদ্বোধনের ফিতা কাটার তাড়া আছে, কিন্তু কাঠামোর ভেতরের শক্তি যাচাই করার সময় নেই। ভারতের জনগণ এখন প্রশ্ন তুলছে, এই অবকাঠামো ধসের দায় কে নেবে? আর কত প্রাণ গেলে থামবে বিজেপির দুর্নীতির রাজনীতি? মাসুদ হাসান, বাংলা টিভি।